এই দেখো কাণ্ড মেয়ের, কি হয়েছে? কেন এরকম কাঁদছিস মা বলতো? হ্যাঁ লক্ষ্মী মা, আমার লক্ষ্মী সোনা মা, আমার এরকম করিস না, করিস না তুই। চোখে চোখ মোচ মা, লক্ষ্মী মা, চোখে চোখ মোচ। কাঁদে না এইভাবে, এইভাবে কেউ কাঁদে না। আমি যাই মা, আমি যাই তাহলে। যাও, আর তোমাকে আটকাবো না মা। যাও। আসছি রে মা, তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই। দেখ 15-16 বছর বয়সে যে ভুলই তুই করে থাকিস, কম প্রায়শ্চিত্ত তো তার করিসনি তুই। হ্যাঁ, কোথা থেকে কোথায় নিয়ে এসছিস নিজের জীবনটাকে একবার ভেবে দেখতে হবে তো সে কথা। আর যারা তোর এই কথাগুলো শুনলে খারাপ ভাববে, তাদের তো ওই দিকটাও ভাবা উচিত, তাই না? আসি রে মা, আসি, একটু হাস, লক্ষ্মী মা আমার, আসছি। আসুন আসুন কি পূর্ণদা আর সব কোথায়? আমরা তো গাড়িতে এলাম, আর বাকিরা সব ওই বরযাত্রীর গাড়িতে আসছে। সব আসছি, তাকে গায়ে পড়তে এসছে অমনি বর্থডে কি, আর দেখলে কোথাকে বাড়ি কি কথা হয়েছিল বাড়িতে? আমাদের গায়ে পড়তে আসছে কেন? হ্যাঁ, পাতা মারিয়ে দিল লাগানে বুঝি। ভারী অন্যায় হয়ে গেছে পরিমা, খুব অন্যায় হয়ে গেছে, আমি তো বলছি। সত্যি তোমাদেরও বলিহারি যাই, দেখে পা ফেলতে পারো না? আর হবে না, আমি কথা দিচ্ছি তোমাকে। তা বলছি হেতা আমার ভাই এখন ঘাটের মতো এমন করে দাঁড়িয়ে থাকবে, নাকি কেউ এসে বরণ চারণ করবে? কেউ যদি বরণ চারণ না করে তাকে কেউ বলে দাও বাবু, তাহলে ভাইকে নিয়ে ঘর চলে যাচ্ছি। হ্যাঁ উফ ঠাকুরজি, আচ্ছা তুমি কি একাই কথা বলবে নাকি? কি বলছে রাঙাপিসি এগুলো আসতে না আসতে? কি ভাবছে বলো তো বোনের বাড়ির লোকজন? বলে কি লাভ? শুনবে আমাদের কোনো কথা? আচ্ছা শুনবে কি শুনবে না বাদ দাও, আমাদের কি কোনো কথা বলার অধিকার আছে নাকি? যাকে 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 চোখ বুঝে থাকো না, কি করবে বলো তো? বাবা যখন নিজের সঙ্গে আছেন তখন নিজেই বুঝে নেবেন সম্মানহানি হচ্ছে কি হচ্ছে না। বলো তো তোমার, বললাম সব রেডি রাখতে, কখন থেকে এসে দাঁড়িয়ে আছে, লাস্ট মিনিটে দেরি করে দিলে। একটুখানি এক্ষুনি হয়ে যাবে। যাও যাও তাড়াতাড়ি যাও। মাসিমা অত কিছু তাড়াহুড়ো করতে হবে না, আপনি ধীরে সুস্থে করুন তো। আমরা তো বেশিক্ষণ হলো আসিনি, এই তো একটু আগে এলাম।
আকাশ আর পাতাল। আগের বরটার সঙ্গে তো এর কোনো দিক দিয়ে কোনো তুলনাই হয় না। আগের বরটা বড় কুৎসিত ছিল, কি দেখে যে পছন্দ করেছিল মিনু। এ কি শুনলাম আমি? যা শুনলাম তাকে ঠিক শুনলাম? আগেরটা মানে? হ্যাঁ, মিনুর নামই তো করলো। না না, নির্ঘাতেরা অন্য কোনো কথা বলছে, আর আমি বুঝতে না পারে বুকটা একেবারে ধক করে উঠলো কথাটা শুনে। সত্যি যদি এমন হতো, না না, মিনুর মতো মেয়ের পক্ষে কোনো অন্যায় কাজ করা সম্ভবই না। ও অন্যকে ঠকানোর আগে নিজে মরে যাবে, সেও ভালো। মিনু, আমি এসে গেছি। মিনু, তুমি কি করছো? মিনু, লক্ষ্মী বউটি সেজে আমার জন্য অপেক্ষা করছে তো, তাই না মিনু? ছোট না, আসুন আসুন দাদা, আসুন। এসো ভাই। এই যাচ্ছে। এই আমলুদা, ও ভাই, হেটা হবার মতো দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ, বরবটি দেখো সবাই মিলে এগিয়ে যাচ্ছে, আর ভাই এখানে কেমন ভাবুকের মতো দাঁড়িয়ে আছে। কিলো শ্বশুর বাড়ি এসে একদম বউয়ের জন্য বুঝি মহিন হয়ে পড়লি। হ্যালো, চুপ কর না রাঙা দিদি, এত কথা বলছিস কেন? আরে তো যাচ্ছি তো, আস্তে আস্তে যেতে হবে, তাড়াহুড়ো করে লাভ নেই। চল আস্তে আস্তে। এসব কয় না। একদম ঠিক বলেছে রাঙা পিসি। ছোটকা, সত্যি তোমাকে না টোপর পর একদম হেবলুর মতো লাগছে। তোর বর কোথায়? তার কাছে যা না, তার পিছনে লাগিয়ে যা। আমার পিছনে লাগছিস কেন? এখনো আসেনি ছোটকা, একটু পেছনে আছে। আসুক, তারপর ঠিক তোমার অ্যাডভাইস ফলো করব। এই চলো চলো আমরা এগোই। আমার তো এসো, ও আসছে আসছে, তুমি চলো। আজ ছোট নার্ভাস লাগছে? নার্ভাস না, মুখ চোখ বলে দিচ্ছে ভাই, কিন্তু নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। যে একটা সাগর ছেচে মানিক ঘরে তুলেছ না। আর শোনো, আর একটা কথা আমি গোড়া থেকেই বলে দিচ্ছি, এটাই হচ্ছে মোক্ষম কথা। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে, মানে সে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে ভালো উপায় কি বলতো? বিশ্বাস আর ভরসা। এই দুটো থাকলে আর কিচ্ছু রাখবে না এই পৃথিবীতে। চলো হাতে দেখো। তবে হ্যাঁ, শুনেছি যে আগের স্বামী নাকি মারা গেছে। আরে হ্যাঁ হ্যাঁ, ক্লাস 9-এ যখন পড়ে তখন একটা মাস্তান ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল, আর অন্য দলের ছেলের হাতে গুলি খেয়ে 3 মাস পর মারা যায়।